सुना है आप जिंदा ही नहीं हो। जिंदे में मृत लोग घोषित कर दिया है। तो पता कैसे लगा आपको? वोटर लिस्ट चेक किया गया सर, पता चला कि नाम ही नहीं है उसमें। और फिर आपने चेक किया, नाम क्यों नहीं है? पता लगा कि भैया मर गए हैं, मार दिया हमें, इलेक्शन कमीशन ने मार दिया। जी। आपको क्या लगता है, आप जैसे कितने लोग हैं? सर एक पंचायत में मिनिमम सर 50 लोग हो गए। आप कितने, मतलब आप कितने पोलिंग बूथ से हो? अभी सर मेरे 3-4 बूथ का है। ये 3-4 बूथ का है। कुछ राघोपुर और इन 3-4 बूथ में और लोग हैं? जी और लोग हैं जो यहाँ तक अभी पहुँच नहीं पाए। বিহারে এক একটি গ্রাম পঞ্চায়েতেই 50 জন করে মানুষকে নির্বাচন কমিশন কি পরলোকে পাঠিয়ে দিয়েছে? মানে তারা এখন খাতায় কলমে কি লাপাতা? দিল্লিতে রাহুল গান্ধীর কাছে এসেছিলেন বিহার থেকে এরকমই বেশ কয়েকজন। আর তারা কোন কেন্দ্রের ভোটার? মানে ভোটার ছিলেন আর কি, তারা তেজস্বী যাদবের কেন্দ্রের ভোটার ছিলেন। জলজান্ত এই মানুষগুলো কিন্তু এখন নির্বাচন কমিশনের চোখে মৃত, মানে তাদের আর ভোট নেই। কিন্তু তাদের কাছে আগের এপিক কার্ড মানে সচিত্র ভোটার পরিচয়পত্র রয়েছে। বিহারের এসআইআর বা নিবিড় সংশোধনের নামে এভাবে গ্রামের পর গ্রামের মানুষকে কি একেবারে মৃত বানিয়ে ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশন, জানিয়ে এখন আইনি লড়াই তুঙ্গে। অন্যদিকে প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব কুমার কোথায় তা নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়েছে সংবাদ সংস্থার একটি খবর। তার সময় ভোটার তালিকার তথ্যই কয়েকদিন আগে সামনে এনেছিলেন রাহুল গান্ধী। তারপর থেকেই খোঁজ চলছে রাজীব কুমারের, কিন্তু তিনি লাপাতা। এই এপিসোডে আনব রাজীব কুমারের আরও খবর, আর কিভাবে তা সামনে আসছে তা শুনলে অতি কষ্টেও হাসির খোরাক পাবেন। একদিকে খাতায় কলমে লাপাতা জলজ্যান্ত বিহারের মানুষ, অন্যদিকে খাতায় কলমে দেশে থাকা কিন্তু লাপাতা রাজীব কুমারের কথা নিয়েই আজকের এই এপিসোডটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে ভুলবেন না। আপনার এই ছোট্ট কাজটি এই ভিডিওটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। একটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভাতেই 1 লক্ষের উপর ভুতুড়ে ভোটার এবং ভোট চুরির প্যাটার্ন নিয়ে তথ্যসহ অভিযোগ এনেছেন রাহুল গান্ধী। এরপর আরও বেশ কিছু লোকসভা কেন্দ্রের খোঁজ পাওয়া গেছে যেখানে ওই একই প্যাটার্নে ভোট চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতারা। খুব শিগগিরই রাহুল গান্ধী আরও 48টি কেন্দ্রের বিস্তৃত তথ্য নিয়ে হাজির হতে চলেছেন। আর এইরকম একটা পরিবেশে সবারই প্রশ্ন, কোথায় গেলেন ভারতের সেই মহাকবি প্রাক্তন মুখ্য কমিশনার রাজীব কুমার? 2024-এর লোকসভা নির্বাচন যখন হয়েছিল, রাজীব কুমারই ছিলেন মুখ্য নির্বাচনী কমিশনার। সেই সময় কোনো কিছু কথা উঠলেই তিনি উত্তর দিতেন, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হি কহনা। কিন্তু এখন যখন হাতে গরম তথ্য নিয়ে লোকে অনেক কিছু বলছে, তখন সেই শের শায়েরি কারনেওয়ালা রাজীব কুমারের দিক থেকে কোনো উত্তর আসছে না কেন? বিভিন্ন সামাজিক মাধ্যমে নানান শোরগোলের মধ্যে জানা গিয়েছিল রাজীব কুমার এখন দেশ ছেড়ে ইউরোপের মাল্টা দ্বীপে পাকাপাকিভাবে চলে গেছেন। মাল্টা দ্বীপে যাওয়ার অবশ্য কোনো প্রমাণ এখনও কেউই দিতে পারেননি, তবে বিভিন্ন দেশের কালো টাকার মালিকরা যে সহজেই এই ছোট্ট দ্বীপটিতে আশ্রয় এবং নাগরিকত্ব পেতে পারেন তার ব্যবস্থা রয়েছে। টাকা ফেললেই সেখানে নাগরিকত্ব মেলে, আর ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে নাগরিক হলে গোটা ইউরোপে আর আলাদা করে ভিসার দরকার হয় না। মাল্টা দ্বীপে রাজীবের পালিয়ে যাওয়ার এই অভিযোগটি প্রথমে এনেছিলেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর এক নেতা। আমি গতকালের ভিডিওতে তার অভিযোগের কথা উল্লেখ করলেও বিদেশে পালিয়ে যাওয়ার কথার উল্লেখ করিনি, কারণ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার প্রমাণ অথবা তার বক্তব্য থাকাটা জরুরি। এটাই সংবাদপত্রের এথিক্স। কিন্তু কাল ভিডিওটি আপলোড করার পরে রাজীব কুমারের আত্মীয়ের সূত্রে সামনে চলে আসে সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরটি। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে রাজীব কুমার নাকি এ দেশেই রয়েছেন।
তার এক আত্মীয়ের সূত্রে এই খবর জানা গেছে। রাজীব কুমার এদেশে রয়েছেন, তাকে নিয়ে এত কথা হচ্ছে, অথচ কোনো শের শায়েরি শোনা যাচ্ছে না কেন? ওই সংবাদ মাধ্যম সূত্র মারফত খবর দিচ্ছেন কেন? এক্ষেত্রে সূত্র ব্যবহার করার যুক্তিটা কি? এটা তো কোনো নেতা আধিকারিকদের নিজেদের আড়ালে রেখে খবর করা নয়। এখানে রাজীব কুমার নিজেকে আড়ালে রেখে সূত্র মারফত তিনি দেশে আছেন বলে খবর দিচ্ছেন কেন? তিনি নিজেই তো আবির্ভূত হতে পারতেন ক্যামেরার সামনে। তাহলে কি আমরা ধরে নেব রাজীব কুমারের ক্যামেরার সামনে আসার মতো এখন অবস্থা নেই, বা তিনি এদেশেই নেই? সূত্র মারফত করা এই খবর কোনো আহম্মক কি বিশ্বাস করবেন? এতে কি সংশয় আরো গভীর হলো না? ঠিক যেভাবে বিজয় মালিয়া, নীরব মোদিরা বিদেশে পালিয়ে গিয়েছেন, তিনি কি সেই পথেই হাঁটছেন? প্রশ্ন আরো গভীর হলো, কেন তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের মতোই লাপাতা? এই দুজনের একটা জায়গায় খুব মিল, সেটা হলো মোদি সরকারের হয়ে দুজনেই কিন্তু জান লড়িয়ে দিয়েছিলেন। এখন কি তাহলে দুজনেই সরকারের বোঝা? সরকারের হয়ে গদি মিডিয়া তাই এগিয়ে এসে তাদের হয়ে কথা বলছে, আর তারা এ নিয়ে প্রকাশ্যেই আসছেন না। এরকম বিচিত্র পরিস্থিতি আগে কিন্তু কখনো দেশে দেখা যায়নি। তবে রাজীব কুমার যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করেছেন জ্ঞানেশ কুমার। তার নির্বাচনের সময়ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কমিটিতে রাখা হয়নি। 3 দলের নিয়োগ কমিটিতে যথারীতি ছিলেন প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দুধুভাতু হিসেবে রাখা হয়েছিল বিরোধী দলনেতাকে। কারণ তিনি আপত্তি করলেও মোদি শাহের ভোটেই জ্ঞানেশ কুমারের নিয়োগে কোনো বাধাই পড়ত না, আর তাই ওই কমিটির বৈঠকে জানেনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর এই জ্ঞানেশ কুমার যে মোদি এবং অমিত শাহর খুব প্রিয়, তা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমেই প্রকাশিত হয়েছে। এই জ্ঞানেশ কুমার দায়িত্ব নিয়েই বিহার ভোটের ঠিক আগে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু করে দিলেন। বিরোধী দল তো বটেই, খোদ নীতিশ কুমারের জেডিইউর সাংসদ অভিযোগ করেছেন তাদের এ নিয়ে কিচ্ছু জানানো হয়নি। কেন? আর এখন খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে নির্বিচারে জীবিত ভোটারকে মৃত বলে সেখানে দেখানো হয়েছে। ভোটার তালিকার কারচুপির যে একটা প্যাটার্ন রয়েছে, তা প্রথম থেকেই হাতে কলমে ধরেছিলেন রাহুল গান্ধী। ভোটার তালিকা বা ভোটের সময় বিভিন্ন রকম কারচুপি নিয়ে চিরকালই অভিযোগ উঠেছে, কিন্তু সেসব বিচ্ছিন্ন ঘটনা এবং বিক্ষিপ্ত অভিযোগ ছিল। কিন্তু খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এরকম একটা বড় অভিযোগ আমাদের গণতান্ত্রিক দেশে কিন্তু অভূতপূর্ব। ফলে নির্বাচন কমিশনের কোপে পড়া সাধারণ মানুষজনের এখন আশা ভরসার জায়গা হয়ে উঠেছেন রাহুল গান্ধী। তাই তারা নিজেরাই কথা বলতে চলে এসেছেন রাহুলের কাছে। রাহুল এদের সঙ্গে আড্ডা মেরেছেন, একসঙ্গে চা পান করেছেন এবং ভিডিওটি পোস্ট করেছেন। চলুন তাদের নিজের মুখ থেকে শোনা যাক কি বলছেন তারা। सुना है आप जिंदा ही नहीं हो, जिंदे में मृत लोग घोषित कर दिया है। तो पता कैसे लगा आपको? वोटर लिस्ट चेक किया गया सर। पता चला कि नाम ही नहीं है इसमें। और फिर आपने चेक किया, नाम क्यों नहीं है? पता लगा कि भैया मर गए हैं, मार दिया, मैं इलेक्शन कमीशन ने मार दिया। जी आपको क्या लगता है, आप जैसे कितने लोग हैं? सर एक पंचायत में मिनिमम सर 50 लोग हो गए। आप कितने, मतलब आप कितने पोलिंग बूथ से हो? अभी सर मेरे 3-4 बूथ का है। ये 3-4 बूथ का है। कुछ राघोपुर और इन 3-4 बूथ में और लोग हैं जी, और लोग हैं जो यहाँ तक अभी पहुँच नहीं पाए। ये राघोपुर विधानसभा से हैं। अभी वहाँ बाढ़ आई हुई है। इनको पता चला तेजस्वी जी की विधानसभा के हैं, तो उसमें देखा कि इन लोग को मृत दिखाया गया है। अब चुनाव आयोग ने जो सूची दी है, वो स्थानीय रूप से जो सूची बनी तो लोगों को मिल जाती है। अब वो चुनाव आयोग ने इनको डेड घोषित किया गया। फॉर एग्जाम्पल माता जी हैं, ये 85 साल की उम्र की हैं। इनको नहीं पता था कि ये मृत हैं। अब इनके ये सुपुत्र हैं, इनको पता चला लिस्ट में कि माता जी का नाम काट दिया। और ये सुप्रीम कोर्ट में कितने दिन खड़ी रही है? आज 6 घंटा सुप्रीम कोर्ट में खड़ी रही है। ये इतने जागरूक है, अपना वोट बचाने के लिए ये यहाँ आए। वो हमारे पास सूची भी है, लिखित में भी है, ऑफिशियली, जहाँ इन्होंने मृत घोषित कर रखा है इनको। अब वही मांग है, बिहार में 65 लाख जिन मतदाताओं के नाम कटे हैं,
आप उनमें हमें कोज ऑफ डिलीशन बताइए। चुनाव आयोग ने क्या किया है कि 65 लाख में उन्होंने कैटेगराइज किया कि 22 लाख मृत हैं, 36 लाख शिफ्टेड हैं कि किसी दूसरी जगह शिफ्ट हो गए, और कुछ डुप्लीकेट्स हैं। तो हम वो कह रहे हैं कि 36 लाख वो लोग कौन हैं जो शिफ्ट हो गए। मगर ये तो इलेक्शन कमीशन इंफॉर्मेशन देना नहीं चाहता ना। एग्जैक्टली वो मतलब अगर देगा तो पूरा उनका गेम खत्म हो जाएगा। जी, आप बताइए आपके साथ क्या हुआ। वो मेरे घर आए थे तो हमको बोले गए ऐसे, तो हम कल होकर उनके घर पे जाके दे दिए आधार कार्ड, बैंक का पासबुक का फोटो कॉपी और फोटो दे दिए। तो बोले ठीक है जाओ। उसके बाद जब आया थी नाम आया तो उसमें मेरा मृत्यु में नाम घोषित हो गया। आपको क्या लगता है ये गलती से हुआ? सर ये हम राघोपुर से हम लोग आते हैं, इसलिए तेजस्वी जी को हराने के लिए जानबूझ के किया गया सर। हम यही बोलेंगे महागठबंधन मिलकर किसी तरह बिहार को बचाइए। बिल्कुल बिल्कुल बिल्कुल। नहीं, हमारी तो पूरी कोशिश है इसको मतलब रोकने की कोशिश कर रहे हैं, हम मिलके कर रहे हैं। हम ये आरजेडी और हमारी पार्टी मिलकर कर रही है। रोक देंगे बेईमानी नहीं होगी, रोक देंगे हम। वोट चोरी नहीं होने देंगे। ठीक है, बहुत अच्छा लगा आपसे मिलकर। कितने दिन से है दिल्ली में? रात में ही आए हैं, आज सुबह ही हैं। जी जी, वो सुप्रीम कोर्ट में था ना। दिल्ली दिखाई थोड़ी नहीं, रात में आए हैं, सुबह से सुप्रीम कोर्ट में है। थोड़ा देख के जाओ ना। दिल्ली आए थे, दिल्ली पहले आए हो, तो थोड़ा दिखाओ ना दिल्ली। नहीं तो कैसे देखेंगे दिल्ली? और वहाँ से डायरेक्ट निकले हैं सर। वहां से जिंदा होके आए ना। They can say कि no entry was required. Enter all the places. टिकट भी नहीं चाहिए। टिकट भी नहीं चाहिए। So every entry place you can. नहीं, मरे हुए तो टिकट कैसे दिया? एंट्री कैसे? सब जगह एंट्री लेके। सर लोग आशा से आया है इसीलिए कि सर के पास जाएंगे तो आश्वस्त हो जाएंगे कि कम से कम हमारा और लोग जो कटे हैं उसको साथ न्याय हो जाएगा। আর এরপরে কি বাংলা সহ গোটা দেশে এভাবেই ভোটার তালিকা সংশোধনের কাজ করা হবে? আমার আপনার মতো অনেকেই কি জীবন্ত অবস্থায় পৌঁছে যাব জমালয়ে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।